হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ঢেঁড়স। আর এটা কিন্তু আমাদের এই জায়গায় ঢেঁড়স বলে, আবার কোনো জায়গায় ভেন্ডিও বলে। আর এই ঢেঁড়সটা কিন্তু নতুন গাছের। এখন যেহেতু বাজারে নতুন ঢেঁড়স আসা শুরু করছে, বাজার থেকে ঢেঁড়স গুলা আনার পরই মনে হয়েছে যে ঢেঁড়স গুলা দিয়ে মলা মাছ রান্না করলে অনেক মজা হবে। এটা কিন্তু সত্যি, ঢেঁড়স দিয়ে মলা মাছ রান্না করলে খেতে খুবই অসাধারণ মজা হয়। আর এই মলা মাছগুলা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর ছোট মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু কমই আছে। আর আমি এই ঢেঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে নিছি। আপনারা যারা ঢেঁড়স দিয়ে মলা মাছ রান্না করেন নাই, তারা অবশ্যই এই রান্না একবার হলেও করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অসাধারণ। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর সাথে ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো মশলাটার মধ্যে মলা মাছগুলা দিয়ে দেব। আর এই মলা মাছগুলা কিন্তু আমি আলাদাভাবে ভেজে বা কষিয়ে নেব না, একসাথেই রান্না করব। কারণ এগুলো ছোট মাছ, বারবার কষালে কাঁটাগুলো বেরিয়ে আসবে, তাই আমি একবারই কষিয়ে রান্নাটা করব। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অল্প একটু কষিয়ে ঢাকনাটা উঠিয়ে নেব। আর ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আবারও এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। যেসব ভাইয়া ও আপুরা আমার ভিডিও দেখেন অথচ লাইক দেন না, অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে এই ঢেঁড়স আর মাছগুলোকে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দেব পানি। আর এটা যেহেতু চচ্চড়ি করব, তাই আমি হালকা পরিমাণের পানি দেব। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমার এই রান্না করার উৎসাহটা আরও বাড়িয়ে দেয়। আর আমার রান্না করতে অনেক ভালো লাগে। আমি প্রতিদিন যা রান্না করি আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করার পর আমার রান্নাটা কিন্তু শেষ। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই মলা মাছের চচ্চড়িটা কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ছাড়াই করেছি। কারণ জিরা, আদা বাটা, রসুন দিলে এই মাছের ফ্লেভারটা আসবে না। আর মাছের যে একটা স্বাদ আছে ওই স্বাদটা আর পাওয়া যায় না। তাই আমরা গ্রামের মানুষেরা কিন্তু ছোট মাছ এভাবেই রান্না করি। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।